আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরায়া মন্তর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে, জানাজা পড়াইয়া মন্তর কবরে রাখিবে, এমন কির নাকির ফেরেস্তা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মুনকির নাকির ফেরেস্তা তখনই জিগাবে, রব কি তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে, মাকান দিবে বেটার বেটা, এ মাকান দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, এ ঘরের বিবি সেও কান্দিবে, আর তো কেহ নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় উদয়পুর
কুশমন্ডি দক্ষিণ দিনাজপুরবাসী। প্রশংসা সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক ঈদগাহ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীম সূরা বালাদ থেকে দুটি আয়াত এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার আলোচ্য বিষয় বলার পূর্বে মাত্র দুটি কথা বলবো, খুব জরুরি তার জন্য। এক, আমি আপনাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন, মুখ খুলে উত্তর দেবেন। একবার বলুন ইনশাআল্লাহ। আপনারা বলুন। অনেক জায়গার মানুষেরা কথা বলে না, ওরা ভাবে যে হুজুর বলবেন তো আপনি, আমরা কেন বলবো। এরকম কিছু লোক থাকে জালসাতে মুখ খুলে না, কিন্তু আপনি যদি কথা বলেন আপনাকে বুঝতে সুবিধা হবে আর আমাকে বুঝাতে সুবিধা হবে। এই জন্য কিছু আপনি বলবেন, কিছু আমি বলবো, মিলিয়ে ঝুলিয়ে জালসা। দ্বিতীয় নম্বর কথা, আমি অত্র এলাকাতে খুব বেশি আসিনি, তবে কুশমন্ডিতে অনেক প্রোগ্রাম। কুশমন্ডি থানার ব্লকের ভিতরে আমি কিছুদিন আগে এসেছিলাম মিরাপাড়া মাদ্রাসা, এই যে 2-3 দিন আগে, তো অল্প কয়েকদিন আগে এসেছিলাম, 2-4 দিন আগে। তো যাই হোক, তো এই সাইডে খুব কম আসা হয়। আমি আপনাদের একটা বিষয় কেন্দ্রিক বক্তব্য রাখবো, কিন্তু সময়ের খুব মূল্য, কারণ অত্র এলাকায় ওই 11:30-12টার আগেই মাঠ খালি হয়ে যাওয়ার অভ্যাস আছে। এজন্য সেদিকটা লক্ষ্য করে আমি বক্তব্য রাখবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আজকের আলোচ্য বিষয় হলো, যেটা আপনাদের সামনে নিয়ে বলবো, আপনারাও বলবেন আমিও বলবো, সে বিষয়টির নাম হলো কবরের ভয়াবহতা, কবরের শাস্তি এবং ভয়াবহতা। এ মর্মেই কিছু আয়াতের টুকরা, কিছু হাদিসের টুকরো পাঠ করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ের মানুষ পাপ করতে খুব ভালোবাসে, আর পাপ বেশি করে একটা কারণ আছে, সেটা হলো মানুষের ভিতরে দিন দিন আল্লাহর ভয়টা কমে যাচ্ছে। আমি ঠিক বললাম না? নাই হ্যাঁ না বলেন আপনারা? এখনকার জামানার মানুষেরা আল্লাহকে ভয় করে কম, দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি তাই। কোন একটা গ্রামে আপনাদের দিকে মসজিদের ইমাম সাহেবরা থাকে, মসজিদ ইমাম থাকে থাকে না? না, তো কোন একটা গ্রামে ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটছে, আর ওই সামনে দিক থেকে 3টে ছেলে বিড়ি খেতে খেতে আসছে। বিড়ি বিড়ি আপনার দিকে লোক খুব বিড়ি খায় না জি? হ্যাঁ, তো 3টে ছেলে বিড়ি খাচ্ছে, আর মুলি সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো দুটো ছেলে তাড়াতাড়ি বিড়ি ফেলে দিল, যে মুলি সাহেব আসছে, ওর সামনে বিড়ি খাবো, মানে ভদ্র আর কি। তো মাঝখানের ছেলেটার বিড়ি ফেললো না, ও বিড়ি চালাতে আছে, আর বিড়ি খেয়েছে, তো এরকম ধোঁয়া মারছে, তো মুলি সাহেবের দিকে মারছে, তোকে উড়িয়ে দিলাম। বুঝতে পারছেন?
বাকি দুটা ছেলে ওকে হোঁড়া মারছে এরকম করে, আবে বিড়িটা ফেল, ইমাম সাহেব আসছে, মুলি সাহেব আসছে। ও কত সিয়ানার সিয়ানা, ও বলছে আরে ধুর খাপা, আমি আল্লাহকে দেখে ভয় করি না তো মুলবিকে কেন ভয় করবি বে? কত সিয়ানা। আমি ঠিক বললাম না? না এরকম ছেলে নাই? আপনারা মুখ খুলবেন না নাকি গো? বলছে আল্লাহকে দেখে ভয় করবি না তো মুলবিকে কেন ভয় করবি রে ভাই? কত সিয়ানা। এখনকার মানুষের ভিতরে দিন দিন আল্লাহর ভয় কমে যাচ্ছে, আমাদের ভিতরে যেন আল্লাহর ভয় নাই। কিন্তু কবর আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কবর। যতই কুখ্যাত হও, চাই বিখ্যাত হও, যতই পয়সাওয়ালা হও, কবরে একদিন তোমাকে যেতেই হবে। ওই জায়গা থেকে পালাবার মতন ক্ষমতা পৃথিবীর কারো হবে না। তাই বিশ্ব নবী বলছেন, সেই জায়গার আসার পূর্বে, সেই কবরে যাওয়ার পূর্বে তোমরা প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, যে যদি তুমি কবরে বাঁচতে না পারো, তুমি কোন জায়গাতে বাঁচতে পারবে না। চলেন, কবরে আছে কি? মা জননী আপনারাও শুনবেন, কবরে নারীকেও যেতে হবে, পুরুষদেরকেও যেতে হবে। সেই কবরে কেমন কঠিন প্রশ্ন, একটি একটি করে আপনাদেরকে বলবো, একটু কণ্ঠপাত করে শুনবেন। আল্লাহর নবী বলেন, ইযা উযিয়াল মাইয়াতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহ রাসূল বলেন, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, দাফন করা হয়, আতাহু মালাকানি, দুইজন ফেরেশতা সেই কবরে আসে। ওই দুইজন ফেরেশতা সাধারণ কোন মানুষদের মতন নয়। ওই দুইজন চেহারা, দুইজন ফেরেশতার চেহারা বড় ভয়ঙ্কর। একজন কানা, চোখে দেখতে পাবে না, আর একজন কালা, কানেও শুনতে পাবে না। ওই দুইজন ফেরেশতার চোখ নীল জল করে জ্বলবে, এরকম ভয়ঙ্কর দুইজন ফেরেশতা ওই কবরে আসবে। যখন কাউকে মাটি দেওয়া হয়, এরকম দুইজন ফেরেশতা যখন কবরে আসবে, ফায়াকুলানি, তারা বলবে, মান রব্বুকা, বলো তোমার রব কে, মা দীনুকা, বলো তোমার দিন কি, ওমান নবিয়ুকা, বলো তোমার নবী কে। যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পেরে যাবে, ও সব জায়গায় বেঁচে যাবে। আর যে ব্যক্তিটা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ও কোনো জায়গাতেও বাঁচতে পারবে না। অতএব কবরের এই তিনখানা প্রশ্নকে রেডি করে না। আপনারা বলেন তাহলে প্রশ্ন কটা? তিনটি প্রশ্ন। প্রত্যেক মানুষ যারা কবরে যাবে, এই তিনটি প্রশ্ন প্রথমে করা হবে কবরে। এজন্যই তিনটি প্রশ্নকে রেডি করে নাও। এক চান্সে তিনটির উত্তর দিয়ে বেরিয়ে যেতে হবে, অন্যথায় কবরে বাঁচা যাবে না। তিনটির মধ্যে তৃতীয় নম্বর, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। কবরে নবীর প্রশ্নটা বারবার করা হবে।
বারংবার নবীর প্রশ্নটা করা হবে, নবীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আমি একটা একটা করে আপনাদেরকে বলবো, বুঝতে পারবেন যে নবীর প্রশ্নটা কবরে একবার দুবার নয়, বারবার নবীর কথাটা জিজ্ঞাসা করা হবে। কাগজটা দেন আমাকে, এদিকে দেখেন, তাহলে বুঝতে পারবেন। এটা একটা কাগজ, এটা একটা কাগজ, বুঝাবার জন্য বলছি। এই কাগজে একটা ছবি আছে, ছবি মানে ফটো। ফটোটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির ফটো এই কাগজটাতে ছাপা আছে। এরপরে যতবার ছবির কথা বলবো আপনারা মনে করবেন নবীজির কথা বলছি। কথা কি বুঝতে পারলেন? কারণ আমি একটু পরে পরেই ফটোর কথা বলবো, হাদিসে বারবার এসেছে। দেখেন হাদিসটি রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলেম ওলামারা বসে আছেন, তিনারা বুঝতে পারবেন নবীজি বলছেন। দেখেন, যখন কোন ঈমানদার, যখন কোন ভালো মানুষ মারা যায়, মুমিন মুমিনা মারা যায়, ওই লোককে যখন কবরে রাখা হয়, কবরে মাটি দিয়ে যখন ফিরিয়ে আসতে শুরু করেন, দুইজন ফেরেশতা ওই লোকের কবরে আসে। এসে ওই দুইজন ফেরেশতা এই মুমিন লোকটাকে কবরে উঠিয়ে বসান। সে যখন কবরে হুঁশ ফিরে পায়, সে আমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। আপনার মাকে কবর দিলেন, চলে আসছেন, আপনার মা আপনার পায়ের আওয়াজ শুনতে পায়। বন্ধু, আপনার বাপকে কবর দিয়ে বাড়ি চলে আসছেন, আপনার বাবা আপনার পায়ের শব্দ কবরের ভিতর থেকে শুনতে পায়। শুনলেন, মুমিন লোক তাকে ফেরেশতারা উঠান, তিনি আমাদের পায়ের শব্দ শুনতে পারে। এবার ফেরেশতারা একটা ছবি দেখায়, ছবি মানে নবীজির ছবিটা দেখাবেন। নবীজির ছবি দেখিয়ে বলেন, আল্লাহর বান্দা, এরে ঈমানদার, তুমি বলো এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে তুমি বলো, এই ব্যক্তিটাকে, ইনার পরিচয় তুমি বলো। ঈমানদার তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি ইনি আল্লাহর বান্দা এবং তার প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা তখন মুমিন লোকটাকে বলে, দেখো, ফেরেশতারা তখন মুমিন লোককে বলে, দেখ জাহান্নাম কেমন দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন তুমি দেখো, জাহান্নাম দাও দাও করে জ্বলছে, ভয়ঙ্কর আগুন। আল্লাহর ফেরেশতারা ওই আগুনকে সরিয়ে দিয়ে ওই জায়গাতে জান্নাত নিয়ে আসবে, জান্নাত দেখাবে। মুমিনকে বলা হবে, মুমিন রে, তুমি জাহান্নাম দেখলে, এবার জান্নাত দেখে নাও। তোমার জন্য জাহান্নাম ছিল, যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরে গেলে, যখন তুমি নবীজির পরিচয় দিয়ে দিয়েছো, আল্লাহ তোমার জাহান্নাম সরিয়ে দিয়ে তোমার জন্য জান্নাত রেখেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে মুমিনকে নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, নবীর ব্যাপারে বেঈমানকেও জিজ্ঞাসা করা হবে। যদি মুমিন লোক, ঈমানদার লোক, ভালো মেয়ে হয়, তাহলে নবীজির পরিচয় দিতে পারবে, কবরেই ওকে জান্নাত দেখানো হবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কিন্তু মাল যদি গোলমাল হয়, কথা বুঝতে পারছেন কি না? মাল যদি ঝামেলার হয়, নামাজ পড়ে না, নবী মানে না, রসুলের সুন্নত ভালো লাগে না, নবীজির মুলবি টুপিওয়ালা দাড়িওয়ালা ভালো লাগে না, মুলবি দেখলে গা জ্বালা জ্বালা করে, এরকম মাল যদি কবরে যায়, কবরে নবীর নাম বলতে পারবে? এতটি লোক মুখ খুলে না রে ভাই, পারবে? তো কথা বললে কি জরিমানা লাগবে নাকি? বা এটা কথা বলেন, তাহলে এই লোক কবরে উত্তর দিতে পারবে? পারবে না। একটু আমার দিকে দেখেন, লোকটা যদি মুনাফিক হয়,
বেঈমান বেঈমান। লোকটা যদি মুনাফিক হয়, কাফের হয়, বেঈমান হয়, নবীজি বলেন ওই কবরে মুনাফিক যখন যাবে ফেরেশতারা বলবেন ইনি কে? মানে নবীজির ছবি দেখানো হবে, বলা হবে মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো, ইনার পরিচয় তুই দে, তিনি কে? মুনাফিক কাফের বলবে জানি না, আমি তিনাকে চিনি না, চিনতাম না, আমি চিনি না নবীকে, যার ছবি দেখাচ্ছ তিনাকে আমি চিনি না, তিনি কে? ফেরেশতারা রেগে গিয়ে দুইটি কথা বলে। এক নাম্বার, কেন কেন তুমি তিনাকে জানলে না? তুমি তো পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, তুমি সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, তাহলে তুমি ভালো মানুষ, ব্রেন ছিল, বিবেক ছিল, তাহলে কেন নবীকে চিনতে পারলে না? কি জবাব দিব বলেন? জবাব দিতে পারবে? আরে বিজনেস বুঝেছো, ভোট কাকে দিতে হবে, তৃণমূল কেনা বিজেপি কে, সেটাও বুঝো ভালো, হাজি সবই বুঝো, তো নবী কেন বুঝতে পারলে না? প্রশ্ন করবে ফেরেশতারা, কি উত্তর দিবেন বলেন? শুধু তাই নয়, ফেরেশতারা বলবে আল্লাহর কোরআন ঘেটে কেন দেখোনি বলো, কিতাব ঘেটে কেন নবীজির পরিচয় বার করতে পারোনি বলো, নবীজির পরিচয় কেন কোরআন থেকে বার করলে না? মা আমার, বোন আমার, ফেরেশতারা তখন লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়ে এই বেঈমানকে, বেনামাজিকে, এই বেপরদা মেয়েটাকে ফেরেশতারা লোহা দিয়ে এত জোরে তাকে মারবে, এত জোরে তাকে মারবে, ওর মাথাতে লোহা দিয়ে পিটবে, এত জোরে সে চিৎকার করবে, এত জোরে সে কানবে। নবীজি বললেন শুনে নাও, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। কবরে মানুষকে লোহা দিয়ে পিটানো হয়, হাতুড়ি দিয়ে পিটানো হয়, ওই যে পিটবে আর সে কানবে, চিৎকার করে, ওর চিৎকারের আওয়াজ তামাম দুনিয়া শুনতে পায়, কিন্তু মানুষেরা শুনতে পায় না, জিন তারাও শুনতে পায় না। অতএব মানুষকে কবরের ভিতরে কঠিন আযাব দেওয়া হবে রে, কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটে। কবর 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 হায় রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের ডাক। রবে না সেদিন পিতার আদর, মাতার স্নেহের কল, বন্ধু সকলে ব্যথা অনুভূতি, শিশুদের কলরল। কবর 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 হায় রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। সেই কবরে
সেই জায়গাতে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হবে। কঠিন শাস্তি দেওয়া হয় বেঈমানগুলোকে, বেনামাজিগুলোকে, বেপরদা মেয়েগুলোকে, বেপরদা মানুষগুলোকে আল্লাহ তাআলা কবরে কঠিন শাস্তির সম্মুখীন করবেন। কবরে আপনার আমার পালাবার মতন রেহাই থাকবে না। এখন আর একটা কথা আমি আপনাদেরকে বলবো, যারা বসে আছেন মনোযোগ একদিকে দেন, মা বোন আপনারা মুখটা বন্ধ করেন, আপনারা আমার দিকে শুনেন। আপনারাই যদি গল্প করবেন তাহলে কেমন করে হবে? আরেকটা হাদিস বলি, হাদিসটির রাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু চেঞ্জ হবে কথাটা, বাকিটা ওই রকমই থাকবে। একজন ইমানদার, প্রথমে বলি একজন কাফের বেঈমান, সে যখন কবরে রাখা হবে, অস্বীকারী, আল্লাহ মানত না, নবী মানত না, ওই রকম লোক যখন কবরে যাবে, আমার দিকে অ্যাটেনশন হন, কি করা হবে? ফেরেশতারা বলবে, এই এই এই, তোমাদের মাঝে একজন রাসূল পাঠানো হয়েছিল, তিনি কে? উত্তর দাও। অথবা তাকে ওই ছবিটা আবার দেখানো হবে, বলা হবে, এই ব্যক্তিকে তুমি বলো, ইনিকে তুমি বলো। কাফের বলবে, আমি চিনি না, আমি জানি না। ফেরেশতারা বলবেন, আমরা ভেবেছিলাম তুমি এই রকম উত্তর দিবে, তোমার দ্বারা ভালো কিছু আশা আমরা করিনি। তখন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, ওকে শাস্তি দাও। কি শাস্তি দিবেন? কবরের ডান দিকে মাটি, বাঁ দিকে মাটি, উপরে মাটি, নিচে মাটি। কবরে যারা নামেছেন লাশ ধরার জন্য, আপনাদের ভিতরে কেউ তো নেমেছেন, দেখেছেন কত ছোট জায়গাটা, নড়াচড়া করা যায় না। ও মায়েরা, উদয়পুরের ভাইরা, যখন বেঈমান নবীর প্রশ্নের উত্তর দিতে পারবে না, আল্লাহ কবরকে বলবে, কবর রে, তুমি তাকে শাস্তি দাও, তুমি তাকে আযাব দাও। কবরের দুদিকের মাটি এসে ওই বেঈমানকে পিছিয়ে দিবে, ওই কাফিরকে পিছিয়ে দিবে, চেপে দিবে। নবীজি বললেন, শুনে নাও, ওই কাফিরকে এমন করে পিছানো হবে, ওই কাফিরের হাড্ডিগুলো উলট পালট হয়ে যাবে, ওর ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরে বেঈমানের বাঁচার উপায় রবে না, ওকে কঠিন শাস্তি দেওয়া হবে, উপায় রবে না, রবে না। আর আমার দিকে ভাই, এদিকে টেনশন, লোকটা যদি শূন্য তলা হয়, দাড়িওয়ালা হয়, নবীওয়ালা হয়, এই আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক হয়, এই লোক যখন কবরে যাবে, ইমানদার, বলবেন, ইনিকে, ইনিকে, নবীজির ছবি দেখাবেন, সঙ্গে সঙ্গে ইমানদার মুখ খুলে বলবেন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলবেন, এই এই এই, তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও, তুমি ঘুমিয়ে যাও। বলছে, না আমি ঘুমাবো না। আরে ঘুমিয়ে যাও, বাসুর ঘরে যেরকম জামাই বউ অর্থাৎ স্বামী স্ত্রীতে ঘুমায়, ওই রকম করে তুমি ঘুমিয়ে যাও। এবং এদিকে আল্লাহ বলবেন, হে কবর, তুমি প্রশস্ত হয়ে যাও, চওড়া হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। ইমানদার আল্লাহওয়ালার কবরকে 70 হাত প্রশস্ত করে দেওয়া হবে, বলুন সুবহানাল্লাহ। 70 হাত মানে জানেন কত বড়? এই প্যান্ডেলটা এই দিক থেকে ওই পর্যন্ত মাপবেন তো কত হাত হবে? 70 হাত লম্বা চওড়া করে দিবেন কবরটাকে। কবরটাই মনে হবে একটা বিরাট বড় শপিং মল। আরেকবার বলুন জোরে সুবহানাল্লাহ। আপনি ইমানদার হয়ে যান। কবরে শাস্তি হয় কেন? কবরে সাজা দেওয়া হয় কেন?
দুইটি হাদিস আপনার সামনে বলতে চাই। এক নাম্বার শুনে নাও, বিশ্বনবী এক কবরের সামনে দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে নবীজি বললেন এই কবর দুইটি রয়েছে, এ কবর দুটিতে আযাব দেওয়া হয়, আযাব হচ্ছে এই কবর দুটিতে। এই যে আবার আপনারা বলেন ও দিনাজপুরের লোক, নবীজি বলছেন এই দুটো কবরে আযাব হচ্ছে, তাহলে নবী কি কবরের খবর জানে না আল্লাহ জানিয়েছে? আল্লাহ জানিয়েছে, আল্লাহ জানিয়েছে। নবীজি বলছেন এই দুটি কবরে আযাব হচ্ছে। তো সাহাবীদেরকে বলছেন তোমরা কি জানো কেন আযাব হচ্ছে? বলছে আল্লাহ আর নবী আপনি ভালো জানেন। নবীজি কি বলছেন মা বোন শোনেন, বিরাট বড় কোনো পাপ করে নাই, ছোট ছোট দুটি গুনার কারণে এই কবর দুটিতে শাস্তি হচ্ছে। এখন শাস্তি দুটি কি? এক, আমার দিকে দেখবেন, এক, এই লোকেরা পেশাব করার পর পবিত্রতা অর্জন করত না, পানি নিত না, ধৌত করত না, পেশাবের পর পবিত্রতা অর্জন না করার কারণে এই কবরে আযাব দেওয়া হচ্ছে। এই মুসলমান, এবার আপনারা বলুন, অনেক মুসলমানের বাচ্চারা তারাও আজকের জমানায় তারা পেশাব করে পানি নেয়। আমি ঠিক বললাম না? নাই গো, আপনারা মনে হয় ঘুমাচ্ছেন নাকি? জি ভাই, আমাদের ভিডিও দেখেছেন বাংলাদেশের জলসাগুলো কত সুন্দর কথা বলে। এই যুগে এই এলাকাতে নাই দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না, আছে না? জালসাতে যাবে তো দূরের কথা, ভদ্রলোক রাস্তাতে হাঁটছে, পেশাব লেগেছে, ডান দিক বাঁ দিক দেখছে, চেন খুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেনারেটর চালু করে দিয়েছে। হাজি ভাই, না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, না আছে দোয়া, না আর কিছু, না বসে, না দাঁড়িয়ে, না পানি, না টিস্যু, খবর নাই। আমি ঠিক বললাম না? হ্যাঁ না বলেন। আল্লাহ নবী বললেন শোনো, কবর দুটিতে শাস্তি হচ্ছে, এক নাম্বার কারণ হলো পেশাব করার পর পানি দিয়ে বা পবিত্রতা অর্জন করেনি, যার কারণে এই কবরে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। এজন্য মুসলমান পেশাব করার পর ভালো করে ধৌত করতে হয়, চাই নারী হোক চাই পুরুষ হোক। দ্বিতীয় নম্বর শোনেন, এই লোকটা চুগলখোর। চুগলখোর মানে বুঝেন তো? গ্রামের কথা ওর কাছে বলে ঝামেলা লাগায়, গন্ডগোল লাগায়, ঝগড়া লাগায়, আমার কথা আপনাকে বলে দুর্নাম করে, আপনারটা আমাকে বলে লাফড়া লাগিয়ে দেয়। এই চুগলখোর করার কারণে এ কবরে তাদের আযাব দেওয়া হয়। কবরে আযাব হচ্ছে কেন? আর একটা হাদিস আযাব সম্পর্কে আপনাদের শোনাই। হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাও বুখারী মুসলিমের হাদিসে, ভালো করে শুনেন ভাইরা মায়েরা আমার। বিশ্ব নবী একদিন একটা গাধার উপরে চেপে যেন কোন বাগান দিয়ে পার হচ্ছিল। আপনাদের দক্ষিণ দিনাজপুরে কিসের বাগান আছে ভাই? আমের বাগান আছে। মালদাতে আছে লিচুর বাগান, আমের বাগান। আপনাদের দিকেও আম আছে না? আমের বাগান। নবীজির দেশে আছে বাগান। কিসের বাগান? খেজুরের বাগান। লোকটার নাম নাজ্জার গোত্রের কোন এক খেজুরের বাগান দিয়ে নবীজি গাধার উপরে বসেছিলেন। গাধা, খচ্চর। এখনকার জামানায় গাধা নাই, এদেশে তো দেখতেই পাওয়া যায় না, ব্যতিক্রম কোথাও কোথাও হতে পারে। এখন ট্রেন, বাস, প্লেন, বুলোরো, বিভিন্ন রকম গাড়ি হয়েছে। নবীজির জামানায় ছিল উট, ঘোড়া, গাধা, এগুলো ছিল সাওয়ার। আমি ঠিক বললাম না ভাই? তো নবীজি গাধার উপরে বসে আছে, আর ওই গাধাটা একটা বাগান দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে গাধাটা লাফাতে লাগলেন।
লাফাতে লাগলেন। বিশ্ব নবী বলছেন, আমার মনে হলো এই গাধাগুলো আমাকে তার পিঠ থেকে নামিয়ে দিবে, ফেলে দিবে, এইরকম লাফাতে লাগলো। এই মুসলমান মায়েরা, আল্লাহর নবী বলছেন, আমি গাধার পিঠ থেকে নেমে গেলাম। নেমে দেখলাম ওই জায়গাতে 5খানা কবর রয়েছে, মতান্তরে 6টি কবর। 5-6টি কবর আমি নবী দেখতে পেলাম। কবরের সামনে আমার গাধাটা লাফাতে লাফাতে মনে হলো আমাকে ফেলে দিবে। নবীজি নেমে ওখানকার লোকদেরকে বলতে লাগলেন, লোকসকল, তোমরা কি চেনো, তোমরা কি জানো এই কবরে যাদেরকে রাখা হয়েছে তারা কেমন মানুষ ছিল? ওরা ভালো ছিল, ইমানদার ছিল না বেঈমান ছিল বলো? লোকেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, শুনলেন এই কবরে যাদেরকে রাখা হয়েছে এরা সবাই মুশরিক অবস্থায় মারা গেছে, কেউ ইমানদার ছিল না, ছিল না। নবীজি বললেন, শোনো, আমি নবী, আল্লাহ আমাকে জানাই, তোমাদেরকে জানাই না। কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কবরে মানুষকে কঠিন বিপদে ফেলা হয়, কবরে মানুষকে কঠিন বিপদে পরীক্ষায় ফেলা হয়। আমার মনে মনে আশা হয়, আমি মনে মনে একবার বলি, আল্লাহকে দোয়া করে দেই যে আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও। কিন্তু আবার ভয় হয়, মানুষেরা যদি কবরের আযাব শুনতে পায়, আমার অন্তরে ভয় হয়, মানুষেরা যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার নিজের মাকে কবর দিবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দেবে। এই ভয় যদি আমার অন্তরে না হতো, আমি আল্লাহকে দোয়া করতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। এবার নবীজি কাঁদতে কাঁদতে দোয়া করতে বললেন এভাবে, হে লোক সকল, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাদের কবরের আযাব থেকে মাফ করে দেয়। লোকেরা বললেন, আল্লাহ তুমি আমাদের কবরের আযাব থেকে মাফ করে দিও। নবী বললেন, জাহান্নাম থেকে আশ্রয় চাও, দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাও। নবীজি বললেন, কবরে কঠিন পরীক্ষা, কঠিন বিপদ, প্রতিটি মানুষকে পরীক্ষা দিতে হবে, ওখানে পালাবার উপায় রবে না, রবে না, রবে না। আজকে 8 তারিখ, আগামী কালকে 9 তারিখ, পরশুদিন মাধ্যমিক পরীক্ষা হবে পশ্চিমবঙ্গে। এখানে কেউ মাধ্যমিকের ছেলে আছে? এখানে ওরা থাকবে না, ওরা পরীক্ষার জন্য ব্যস্ত আছে। ও এখানেও আছে না? তো মাধ্যমিক পরীক্ষা আছে, একটু মুখ খুলছেন আপনারা, ভালো লাগছে, আরো খুলবেন। এখন মমতা ব্যানার্জির সরকার মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চিন গুলো দেওয়া হবে, প্রশ্ন, আমার বক্তব্য বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এই যে কোশ্চিন গুলো দেওয়া হবে, আচ্ছা বলুন, পরীক্ষার আগে কোশ্চিন গুলো কাউকে দিবে? এখন কাউকে দেখাবে? যদি এখন দেখিয়ে দেয়, সবচেয়ে মরাটাও ফার্স্ট ডিভিশনে পাস করবে। ঠিক বললাম না? নাই বলেন? কোশ্চিনটা যদি এখন দিয়ে দেওয়া হয় তো খুব মজা হবে না যে ভাই? মজা মানে বয়ে কার কয়া কর বেকারটাও পাস। ঠিক বললাম না? নাই বলেন? তাহলে মাধ্যমিকের কোশ্চিনটা কাউকে দেখাবে বলো না? না। কিন্তু যেটা আমি বলতে চাইছি সেটা শুনেন, কোন ছেলে যদি 2025 সালের ফেব্রুয়ারির 10 তারিখ মাধ্যমিক পরীক্ষাতে ফেল পড়ে যায়, 2026 সালে আবার পরীক্ষা দিতে পাবে। আপনারা হ্যাঁ না বলেন ভাই? পাবে না? পাবে। 26 সালেও যদি ফেল করে যায়, 27 সালে আবার পরীক্ষা দিতে পারবে, কোনো অসুবিধা নেই।
দেবে দেবে। কিন্তু বলুন এবার 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 আমার দিকে, এটা আমি বলতে চেয়েছি, মেন কথাটা এখানে আছে। কবরের প্রশ্ন নবীজি গোপন করে রেখেছে না জানিয়ে দিয়েছে গো? সবাই বলুন, জানিয়েছেন না? কিন্তু কবরে যদি কেউ যে বলে যে আল্লাহ এবার পারলাম না, আর একবার এসে উত্তরটা দিব, আর চান্স বাবজি আর দিবে? মমতা বারবার দিবে, কিন্তু কবরের প্রশ্ন নবীজি আগেই জানিয়ে দিয়েছেন। এইটি প্রশ্ন এক চান্সে পাস করতে হবে, দ্বিতীয় চান্স বলে কবরে কোনো অপশন দেওয়া হবে না। এর নাম কবর। একবার বলুন সুবহানাল্লাহ। এক চান্স, নো দু চান্স। দ্বিতীয় চান্স, টু চান্স বলতে কোনো অপশন নাই। ফার্স্ট চান্সে আপনাকে ফার্স্ট ডিভিশনে পাস করে জান্নাতে যেতে হবে। এজন্য কবর। এবার মা বোনদেরকে একটা হাদিস শোনাবো। হাদিসের রাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও মা জননীরা যারা আছেন, মুখটা বন্ধ রাখেন, কানটা খুলেন। আপনারা আপনাদের বলতে চাই, নবীর বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কাছে একটা ইহুদি মেয়ে এসেছে। ইহুদি মেয়েটা মুসলমান নয়। এটা ইসলামের শুরুর কথা, ইসলামের শুরুর যুগের কথা বলছি এটা। ওই ইহুদি মেয়েটা আয়েশার বাড়িতে এসেছে, তা গল্প শুরু করেছে। গল্প, মেয়েরা সুযোগ পাইলেই গল্প করে, এখনো করছে, দেখতে পাচ্ছি তো, এখনো করছে। ওরা মনে মনে ভাবছে এতটি বোন কি তো আর কোনোদিন পাবো না, আজ পেয়েছি দেখানি গল্প করে জি। তো আয়েশার কাছে একটা ইহুদি মেয়ে এসেছে, গল্প চালু করে। তো গল্পটা খারাপ নয়, কবরের গল্প। কিসের গল্প বললাম? কবরের। কবরের গল্প করতে 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 শেষ টাইমে এই মেয়েটা ইহুদি যখন চলে যাবে, মেয়েটা বলতে লাগলেন, আয়েশা, আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মাফ করে দেয়। আমাদের আয়েশা বড় বড় করে দেখছে, কবরে আবার শাস্তি হয়? এটা ইসলামের শুরুর কথা। আম্মা জান আয়েশা বলেন, আমার জানাই ছিল না যে কবরে আযাব হয়, এটা আমি নবীর বিবিও জানতাম না। মেয়েটা ইহুদি চলে গেল, নবীজি হুজরাতে বাড়িতে এলেন। আমি নবীকে বললাম, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ইহুদি মেয়ে এসেছিল, অনেকক্ষণ কবর সম্পর্কে কথা বললাম। নবী আপনি বলুন কবরে নাকি আযাব হয়? আপনি বলুন কবরে কি সত্যি আযাব হবে? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য। আযাবুল কবরে হক, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন আযাব দেওয়া হয়। আম্মা জান আয়েশা বলেন, এরপরে যখনই নবীজি নামাজ পড়তেন, তখনই নবীজি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। নামাজের ভিতরে কবরের কাছ থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য বিশ্ব নবী যদি দোয়া করতে পারে, তাহলে আমরা যেগুলো মুসলমান আছি, আমরা নামাজ পড়লে আমাদের কবর থেকে, কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করার দরকার আছে না? না নাই গো? নবীর মতন লোক নামাজ পড়লেই দোয়া করতেন কবর থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে। তাহলে আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই বাবা? তাহলে আমাদের ক্ষমা চাইতে হবে না? নবীজি ক্ষমা চাইতেন, কি বলতেন? এদিকে দেখেন, এদিকে দেখেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম।
কথা বুঝতে পারলেন? আল্লাহ নবীজি কখন বলতেন? কখন? আত্তাহিয়াতুর বৈঠকে, লাস্ট বৈঠক কি বলতেন? আল্লাহুম্মা, প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহ, এটা সবাই জানেন। এরপরে দুরুদ ইব্রাহিম, এটাও মাশাআল্লাহ সবাই জানেন। 3 নম্বর দোয়া মাসুরা। মাসুরা দুটি। 1 নম্বর আমরা যেটা মনে করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইটা আর একটা নবীজি বলতেন, যেটা বলতে চাইছি। আর একটা বলতেন নবীজি কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাব। বিশ্ব নবী বলছেন সারা, তিনি যখন নামাজ পড়তেন আল্লাহকে দোয়া করতেন, বলতেন আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও। এরপর নবী দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমাকে কবরের আযাব থেকে মাফ করে দাও। এরপর নবীজি বলতেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাকে রক্ষা করো। এজন্য বিশ্ব নবী যখনই নামাজ পড়েছেন কবরের আযাব থেকে মাপ চাইতেন। এজন্য মুসলমান তোমাকেও কবরের আযাব থেকে মাপ চাইতে হবে, নচেত বাঁচার উপায় রবে না। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, অনেকটি কথা বললাম, এখনো অনেকটি কথা বাকি আছে। এই কথাগুলোর মধ্যে আরেকটা কথা আপনাকে অ্যাড করতে চাইছি, সেটা কি? এদিকে লক্ষ্য করেন ভাইজান, খুব মূল্যবান কথা। কবরের জায়গা থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। পারবেন? এটা জানা দরকার আছে না নাই? শুনেন এরপরে যেটা আপনাকে বলছি, হযরতে উসমান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান যখনই কবরের সামনে যেতেন এত কাঁদতেন। মা জননী শুনলেন হযরতে উসমানের চোখের পানি টস টস করে বয়ে বয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। আমিরুল মুমিনিন পুলসিরাতের কথা শুনে এত কাঁদেন না, জাহান্নামের কথা শুনে এত কাঁদেন না, কবরের সামনে গিয়ে এত কাঁদেন কেন? কবর দেখলে এত কাঁদেন কেন? আমিরুল মুমিনিন উসমান বলেছিলেন, বন্ধুরে জাহান্নাম অনেক পরে, পুলসিরাত অনেক পরে, কিয়ামত অনেক পরে, ওর অনেক আগে আমাকে যে জায়গা থেকে বাঁচতে হবে ওই জায়গাটার নাম কবর। নবী বলছেন, আউয়ালু মানজিল, প্রথম মঞ্জিল হলো কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কবর। যে কবরে বাঁচবে না ও কোন জায়গাতে বাঁচবে না। এদিকে দেখি, আমার দিকে দেখি। আল্লাহ রাসূল এক আনসার ব্যক্তির জানাজায় গেছিলেন। আনসার সাহাবীদের দুটি ভাগ ছিল, মুখ খুলেন আপনারা, কটা ভাগ? একটা আনসার আর একটা মুহাজির। তো আনসার ব্যক্তিদের মধ্যে কোন একজন ব্যক্তির জানাজায় গেলেন আল্লাহর নবী। আমার কথা আপনাদের কোন বিরক্ত লাগছে নাকি গো? এদিকে দেখেন, জানাজার নামাজ হয়ে গেছে, তখনও কবরের গর্ত করা কমপ্লিট হয়নি, বাকি আছে। তখন আল্লাহর নবী কি করলেন? এদিকে দেখেন, আল্লাহর নবী জানাজার নামাজ পড়ে সবাই কবরের গর্ত খুঁড়ছে, ওর পাশে গিয়ে সামনে গিয়ে নবীজি বসলেন। সাহাবীরাও নবীজিকে ঘিরে বসলেন অনেকেই। নবীজি যখন বসলেন একদম চুপচাপ হয়ে গেলেন, সাইলেন্ট হয়ে গেলেন, মুখে কোনো কথা নাই, শরীরে হাত পা নড়ানড়ি নাই। সাহাবীরা বলছেন পাখিও বুঝতে পারবে না যে আমরা মানুষ বসে আছি না গাছ দাঁড়িয়ে আছি। বলুন সুবহানাল্লাহ। মানে একদম নড়াচড়া বন্ধ। হঠাৎ করে আল্লাহর নবী হঠাৎ করে মাথা চেড়ে দাঁড়ালেন।
মুখ চারলেন, এরকম করে চিন্তা করতে 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 হঠাৎ করে মুখটা উঁচু করে বললেন, ও লোকেরা, লোক সকল, তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। রাবি বলছেন, নবী এই কথা একবার বলেননি, দুইবার বলেনি, নবীজি তিনবার পর পর বললেন, তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কবরে যদি বাঁচতে না পারা যায়, কোন জায়গাতে বাঁচতে পারবে না, মানে জান্নাত হবে না। মা বোন, ও মা বোনেরা, হাদিসের শেষ কথার দিকে ইঙ্গিত করে আপনাদেরকে বলবো, যেটা এখন আপনি শুনেন। অনেক লোক উঠাউঠি করছেন, অনেক লোক উঠাউঠি করছেন, একটাই মাত্র হাদিস বলবো। আপনারা আধা ঘন্টা টাইম আমাকে টাইম দেন। আধা ঘন্টা টাইম দেবেন না আমাকে? না এখনই পালাবেন গো? একটু হাত তুলেন দেখি, দুটো হাত আল্লাহকে দেখান একবার। একবার বলুন তো নারায়ে তাকবীর। বাস, এদের গলাতে ভোল্টেজ আসলে কম আছে, খালি পঞ্চায়েতের ভোট আসবে যত পাওয়ার আছে মাইক ভাঙি দিব। হ্যাঁ, আর এখন আল্লাহ তাকবীর দিচ্ছি, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, গলাতে বাড়াইছে না? হ্যাঁ জি ভাই, এবার মহব্বতে বলেন তো নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খানিক বাড়লো। দিনাজপুরের মানুষ এত অলস হবে, কথা বলতে হবে। তো আপনারা আধা ঘন্টা আগে আর কেউ উঠবেন না, বলুন একবার ইনশাআল্লাহ। মা বোন আপনারা বসেন, আপনাদের ইনশাআল্লাহ বলতে হবে না, সুবহানাল্লাহ বলতে হবে না, খালি বসে থাকেন আপনারা, তাহলেই হবে না জি। আপনারা কথা বলেন, এতগুলো মানুষ, একটাই মাত্র হাদিস বলবো। আমার এই কবরের বক্তব্যটা ইউটিউবে আছে, দেখে নেবেন আপনারা, 2 ঘন্টা আছে। শুধু আপনি আপনাদেরকে একটা হাদিস বলবো, বক্তব্য আর আগানো যাবে না। গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলো, আধা ঘন্টা টাইম। আর এটা হলো ঈদগাহ, উন্নয়নের জালসা। আমরা সবাই এসেছি, আমি আপনার ভাই, আমি একটু দোয়া, একটু কথাটা বলে হাদিসটা বলে নেই। হাদিসটার রাবী হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, কবরে যেটা দাফন করেন ওটা কি মানুষ না দেহ? কোনটা হবে? দেহ। মাশাআল্লাহ, আমি বক্তা ফেমাস, গোটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা, আগরতলা, আসাম চিনে আমাকে, বাংলাদেশের লোক চেনে। কিন্তু এত দাম আমার, আমি যখন মরে যাব, আমার যত বন্ধু বান্ধব বাড়িতে আসবে জানাজাতে, এসে বলবে লাশ কোথায় গো, লাশ কোথায়? কেউ বলবে না যে আব্দুর রহমান কোথায়, বলবে? সবাই বলবে লাশ কোথায়। তাহলে মরে গেলে তোমার প্রাণ পাখি আর দেহে থাকে না, প্রাণ পাখি নিয়ে চলে যাবে আল্লাহর কাছে। সবাই বলুন কার কাছে? আল্লাহর কাছে। তাহলে কবরে যেটা রাখা হচ্ছে ওটা কি বলুন তো? দেহ। দেহ, দেহ। হাদিস বলবো আপনাকে, শুনুন তো। কবরে যখন রেখে মাটি দিয়ে দেন, ফেরেশতারা ওই যে আল্লাহর কাছে রূহ আছে, ওই রূহটা ওই দেহের ভিতরে ভরে দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। দুটি ফেরেশতা আছে, এসে বলে তোমাদের মধ্যে একজন নবী এসেছিল, ছবি দেখায় না এখানে, তোমাদের মাঝে একজন নবী এসেছিলেন, তিনার নাম বলো। তিনি কে? তিনি বলো। ওই লোকটা বলবেন যে কবরে আছে, যে উনি বলবেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে এই তুমি কি করে বললে? এটার উত্তর দিতে হবে। তুমি কি করে বললে ইনি নবী ছিলেন? তুমি কি করে জানলে? এবার জানলেন কোথা থেকে, ওটা বলতে হবে। লোকটা তখন বলবে আল্লাহর কোরআনে পড়েছিলাম, জেনেছিলাম, বিশ্বাস করেছিলাম, মেনেছিলাম। তখন আসমান থেকে আল্লাহ ডেকে 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 বলেন আমার বান্দা যা বলেছেন তা ঠিক বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক বলেছে। তখন আল্লাহ কি বলেন? এই আল্লাহ বলেন আমার বান্দার কবরে তুমি ও ফেরেশতারা জান্নাতের বিছানা বিছিয়ে দাও।
সুবহানাল্লাহ বলবেন না? সঙ্গে সঙ্গে এই মানুষটার কবরে জান্নাতের বিছানা বিছানা হবে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তখন ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দার গায়ে সাদা কাফনের কাপড়, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই লোকটার কবরের মুখে জান্নাতের গেট খুলে দেওয়া হবে আর বলা হবে, এটাই তোমার জান্নাত। এবার একটা সুন্দর চেহারা, চকচকা ঝকঝকে চেহারা একজন মানুষ আসবেন কবরে, ওর কবরে এসে বলবেন, এ আল্লাহর বান্দা, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদের বার্তা নিয়ে এসেছি, সুসংবাদ গ্রহণ করো। কবরে যে শুয়ে আছে বলে, বারে এত সুন্দর তোমার চেহারা, তুমি আবার সুসংবাদ দিবে, তুমি কে? তুমি কে? লোকটার উত্তর শুনেন। লোকটা বলছে, আমি তোমার ওই আমল, দুনিয়াতে নামাজ পড়েছ, দান করেছ, সাদকা করেছ, আমি তোমার দুনিয়ার দান সাদকা নেক আমল আজকে তোমার কবরের সঙ্গী হয়ে গেলাম আর জান্নাতের সুসংবাদদাতা হয়ে গেলাম, বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়াতে আপনি দান করবেন, নামাজ পড়বেন, ওই নামাজ, দান, রোজা আপনার কবরের সঙ্গী হয়ে যাবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোনটাই বিফলে যাবে না আজকের এই ময়দানে। তাই আমি আপনাদের বলতে চাই, কবরে দুনিয়ার এগুলো কিচ্ছু সঙ্গী নেই। ও সেথাই নাই সাথী নাই বাতি, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে কোনো কিছু আপনার সঙ্গী হবে না। একটা জিনিস আপনার সঙ্গী হবে, সেটা কি? যেটা আপনি দুনিয়াতে নামাজ পড়েছেন, নামাজ, যেটা দুনিয়াতে আপনি দান করেছেন, দান, যেটা দুনিয়াতে সাদকা করেছেন, সাদকা। তাই আমি আপনাদের বলতে চাই, যার মা নাই, যার বাবা নাই, যার বাপ বেঁচে নেই, যার মা বেঁচে নাই, মায়ের স্তনের দুধ পান করেছেন, সেই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। সেই মা আজকে কবরে, অন্ধকার ঘর, সব বিচ্ছুর ঘর, সেই মা, সেই বাপের জন্য আজকে যেটি মানুষ আমার সামনে বসে আছেন, আমার মা জননীরা বসে আছেন, আমি আপনাদের কাছ থেকে একটু ইশারা দিব। আমি জানি না কে আছেন আমার আবদার রাখবেন নিজের মায়ের জন্য, নিজের বাপের জন্য। এইখানে যেটি মানুষ আছেন, একজন মানুষ তাদের জন্য দান করবেন। একজন মানুষ প্রথম নাম্বার যিনি বলবেন যে হুজুর, আমি আমার মা, আমি আমার মায়ের জন্য, গর্ভধারিণী মা, সেই মা পৃথিবীতে বেঁচে নেই, সেই মায়ের জন্য 10,000 টাকা আমি দান করব। এইরকম যদি কোনো আল্লাহর বান্দা থাকেন যে আমি আমার বাপের জন্য 10,000 টাকা দান করব, ওই বাপ কবরে চলে গেছে, মা কবরে গেছে, আমি আপনাদের আলেম, আমি আপনাদের মেহমান, আমি আপনাদের সেই মায়ের জন্য, সেই বাবার জন্য একটু দোয়া করব এবং আপনার সঙ্গে প্রথম মুসাফা করব। প্রথম দোয়া আপনার মা বাপের জন্য হবে। একজন মানুষ দিতে পারবেন যিনি 10,000 টাকা বলবেন। আজকের এই জলসাতে 10,000 টাকা আমি একটা লোকের কাছে চাইলাম, যদি কেউ পারেন একটু হাত তুলেন, একটু মুসাফাটা করেন, আমি প্রথম দোয়া আপনার মা বাপের জন্য করব। 10,000 টাকা দেনওয়ালা আজকের এই বৈঠকে, আজকের এই মজলিসে একজন মানুষ পারবেন, এরকম কেউ কি নাই বাবা? কবরে কিছু নিয়ে যেতে পারবেন, যে কাফনের কাপড় বানানো হবে আপনার জন্য, ওই কাফনের কাপড়েও কোনো পকেট বানানো, 5টা টাকা নিয়ে যাবেন পকেট বানাবে, জিনা কোনো পকেট নেই, খালি বিনা পকেটের কাপড় পরে কবরে যেতে হবে। সেই মাও চলে গেছে, বাপও চলে গেছে, একজন মানুষ শুধু 10,000 টাকা আবেদন করলাম, 5 জন 10 জন নয়, একজন মানুষ। এখন নাই কাল দিবেন, কাল নাই পরে দিবেন, শুধু নামটা বলেন যে হুজুর আমি দিব 10,000 টাকা। যারা চাকরি করেন, ব্যবসা করেন, যারা বিজনেসম্যান, যারা কৃষক আছেন, যারা লেবার মিস্ত্রি আছেন, তারাও পারবেন।
দিনাজপুরের মানুষ খুব উদারতার মানুষ। 10,000 টাকা দেনেওয়ালা কি ভাই একটা লোক আমার আবদার রাখবেন না? একটা মানুষ। আপনাদের এই এলাকাতে আমি খুব বেশি আসতে পাই না, দূর থেকে এসেছি তো মুসাফা করব। 10,000 টাকা দেনেওয়ালা আজকের এই উদয়পুর আর কি গ্রামের নাম দেখলাম, উদয়পুর আরো কয়েকটা গ্রাম এখানে মিলিত আছেন। আশপাশ থেকে যারা এসেছেন আমি আপনাদের বলতে চাই, হ্যাঁ, চৌসা ও পদমকুড়ি এইসব পাড়া বা গ্রাম যারা এসেছেন, 10,000 টাকা দেনেওয়ালা আপনাদের এলাকায় 10,000 টাকা কারো বাড়িতে না, এটা তো হতে পারে না। একটা লোক শুধু বলেন 10,000 টাকা, একজন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, মা বাপকে ক্ষমা করবেন, মা বাপের কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছাবেন, মা বাপের জান্নাতের ব্যবস্থা হবে। একজন মানুষ 10,000 টাকা যদি পারেন হাত তুলে একটু ইশারা দেন। যদি বলেন না হুজুর 10,000 টাকা অনেক বেশি হয়ে গেল আমাদের জন্য, তাহলে দুইজন মিলে দেন 10,000 টাকা, 5,000 টাকা করে দিয়ে দুইজন মানুষ বলেন যে হুজুর 5,000 টাকা দিলাম, আপনি আমার মায়ের জন্য দোয়া করেন। ও মা জননীরা, যে মা গর্ভে ধারণ করেছে, যে বাবা কষ্ট করে মানুষ করেছেন, সেই মা বাপের জন্য আজকের এই ময়দানে 5,000 টাকা প্রথম নম্বর যিনি দিবেন তার জন্য প্রথম দোয়াটাই হবে। ভাইজান উঠে আসতে পারবেন না? এতগুলো মানুষ আপনারা আছেন, 5,000 টাকার জন্য আমি আবেদন করলাম। শেষ আপনাদের এই হাদিস কোরআনের কথা, অনেক কবরের কথা শোনালাম, শুধুমাত্র দোয়া করার একটা পথ তৈরি করতে চাইছি যে 5,000 টাকা দেবেন। মা বাপ যারা আপনাকে মানুষ করেছেন তাদের ঋণ তো কোনোদিন শোধ হবে না, তাদের জন্য 5,000 টাকা চেয়েছি, তাদের জন্য। আচ্ছা আপনি উঠে আসেন, মুসাফাটা করে যান আল্লাহর রাস্তায়, মহব্বতে ভালোবেসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। কি নাম আপনার? আল্লাহু আকবার। মারা গেছে, মেয়েটাও মারা গেছে, মহবুর রহমান। আল্লাহু আকবার। এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। মহবুর মা বাপ মারা গেছে, তিনাদের জন্য 5,000 টাকা। নবীজি বলছেন আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ সন্তান মা বাপের জন্য 5,000 টাকা দিলেন। রব্বুল আলামিন আমার এই মহবুর ভাই সাহেবের মা বাপের কবরের শাস্তিকে তুমি মার্জনা করো। সবাই জুড়ে বলুন একবার আল্লাহুম্মা আমিন। এটা আমিন বলুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। মা বাপের জন্য দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো দেখো 5,000 মেয়ের কারণে এই দান কবুল করো তুমি রহমতে। মেয়েকেও আল্লাহ তুমি মাফ করে দেবে, জান্নাতে ঠিকানা আল্লাহ তুমি দেবে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। সকলেই বলেন একবার আমিন আমিন আমিন। মফিজুর রহমান 5 বস্তা সিমেন্ট দান করলেন। আল্লাহ মফিজুর সাহেবের মা বাপ যেখানে আছে, যে অবস্থায় আছে, আল্লাহ তুমি ভালো রাখো, মা বাবার বিপদকে তুমি দূর করে দাও। সবাই বলুন একবার আল্লাহুম্মা আমিন। দোয়া শুনলে আমিন বলতে হয়। 5 বস্তা সিমেন্ট দিলেন। আর আমার ভাইজান 10,000, মেয়ের জন্য 5,000 আর মা বাপের জন্য 5,000 টাকা। কিন্তু ভাইজান আপনাদের ভিতরে একজন মানুষ 5,000 টাকা দিবেন, একজন মানুষ 5,000 টাকা, একজন 5,000 টাকা। আর আমার মা বোনেরা আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই বসে আছেন। আজকের মমতার সরকার মেয়েদেরকে 1,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আপনাদের মেয়েদের পায় না নাকি গো? 1,000 লক্ষ্মীর ভান্ডার মেয়েদের দেয় নাই? তো মা বোনেরা কমসে কম 1,000 টাকা করে, অনেক মা আছেন, 1 মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকাটা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ দিয়ে দেন। আর আপনাদের ভিতরে ভাই 5,000 টাকা একটা কোন যুবক বন্ধু, একজন কোন বাপজি নিজের মায়ের কারণে, নিজের বাপের কারণে 5,000 টাকা অন্তত একটা নাম আপনাদের কাছ থেকে পাবে, এরকম আশা তো আমি করতেই পারি।
ভাইজান দিনাজপুরের মানুষ 5000 টাকা একটা লোক কেউ নাই গো। 10,000 দিলেন, 5 বস্তা সিমেন্ট দিলেন, কিন্তু 5000 টাকা যারা বিদেশে খাটেন, দিল্লি বোম্বে কেডেল, যারা বাইরে থাকেন তারা দেন। এখন নাই, শুধু নামটা বলেন যে আমি 5000 টাকা দিলাম, হুজুর আপনি দোয়া করে দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। 5000 টাকা একটা লোক যদি কেউ হাত তুলতে পারেন, আমি একটু দোয়া করে দিয়ে ভাই, আমি বেশি চাপ দিয়ে নি আপনাদেরকে, মহব্বতে চেয়েছি। আমার আপনার একটা পূরণ হয়ে গেছে 10,000, কিন্তু 5000 কমসে কম একটা যে আমার মুখ দিয়ে বেরিয়েছে যে হুজুর আপনি বললেন, দিলাম 5000 টাকা। দেখেন, বিশ্বাস করেন আল্লাহকে দিলে আল্লাহ কোনোদিন তার বান্দাকে ঠকাতে পারে? আল্লাহ কোনোদিন ঠকাতে পারে না। যারা জালসার সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, সমাজের সেক্রেটারি, জালসার সেক্রেটারি, কমিটি, সভাপতি, কেসিয়ার, কি নাম ভাই? রব্বানি, মাশাআল্লাহ, মারা গেছে 5000 টাকা, 15000 টাকা। আল্লাহু আকবার। রব্বানি ভাই আমার, দাদু দাদি নানা নানি তারা নাই, 15,000 টাকা তিনি বললেন। একবার জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার ভাই রব্বানি আল্লাহ, দাদা দাদির কারণে তে দেখো, আর নানা নানির কারণে দিল 15,000 তোমার রাহেতে, যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। বাপজি, ও বাপজি, আপনারা চাপাচাপি করেন, আপনি আমার দিকে আসেন। কত দিবেন? 15,000 নাকি? কত? 2000 না, 2000 না, 5 করেন, 5। এতগুলো লোক আছেন, শুনেন, নাম বলেন, আপনার নাম বলেন। ছেলে মেয়ে কটা আপনার? 2 মেয়ে 1 ছেলে, তাহলে 3 জন হচ্ছে, আর মা বাপ একজন, কজন হয়েছে? তো 5000 টাকা তো হিসাব হয়েছে। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এদিকে তাকান, একবারে পারবেন না, আস্তে আস্তে দিবেন, 5 করে দেন, আল্লাহ আপনাদের বরকত দিবেন ইনশাআল্লাহ। শুনেন, একবারে পারবেন না, 5 বারে দিবেন, 5 করে দেন। একটু আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। 5 নামাজ 5 ওয়াক্ত, কলেমা 5, ইসলামের বুনিয়াদ 5, টাকাও 5 হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে দিবেন ইনশাআল্লাহ। ফাইজুর নাকি? ফাইজুর তো আলহামদুলিল্লাহ 5000 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম এটা দেন, দোয়া করছি। বেনামিতে 1000 টাকা দোয়া চেয়েছে, কিন্তু আমার রব্বানি ভাই দাদু দাদি নানা নানির জন্য দিয়েছেন। আল্লাহ যেন তার দাদু দাদির কবরের শাস্তিকে maaf করে দেয়। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার নানা নানির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আরো 1000 টাকা নাম না বলে দিয়েছে রব্বুল আলামিন। যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্যকে পূরণ করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। রব্বুল আলামিন, তোমার বান্দা 15,000, কেউ 5,000, কেউ 1,000, আল্লাহ তাআলা যে আশা, যে উদ্দেশ্য নিয়ে দান করলেন, আল্লাহ তুমি তার আশা উদ্দেশ্য পূর্ণ করো। আরেকজন বান্দা 10,000 টাকা দিয়েছে, মাওলা তুমি তার দান কবুল করো, নেক উদ্দেশ্য পূরণ করে দাও। আমিন আমিন আমিন। ভাইজান, তাইলে আমার আবদার এদিকে দেন, আমাকে। এটা কার? এক ব্যক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তি দিয়েছে 240 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, মা বোনে 1000 টাকা করে দেনেওয়ালা কোন মা নাই? আল্লাহু আকবার। মেয়েদের দিয়ে গামছা টামছার ব্যবস্থা করেন। আমার মা বোনেরা, একটা করে 1000 টাকা আপনাদের ভিতরে আমি চেয়েছি ভাইরা, আর আপনারা 15 দিলেন, 10 দিলেন, 5 একজন দিয়েছেন। এখানে 5000 দেওয়ার মতন অনেকেই আছেন। একটু এদিকে আসুন। কি নাম আপনার? আরিফুল ইসলাম। আরিফুল আমার ভাতিজার নাম। ভাতিজা বুঝলেন? হান্না কয়েকজন মেয়ে, আপনারা 2 জন মেয়ে গামছা নিয়ে আপনারা ওই মেয়েদের ভিতরে ঢুকুন। আমি বলছি, মা বোন আপনারা গামছা নিয়ে কেউ উঠে যান, আর আপনারা 100, 200, 500 যা পারবেন সেটা আপনারা গামছা দিয়ে দেন। তবে 1000 টাকা করে যদি কোনো মা বোন দেন, একটু বইলা পাঠাবেন, আমি একটু দোয়া করব। আমার এটা ভাতিজা হয়েছে, আমার ভাতিজার নাম হলো আরিফুল, আর এটাও একটা আমার ভাতিজা হয়েছে আরিফুল। মা বোনেরা, আমাদের মা বোনেরা, আপনারা
লক্ষ্মী ভান্ডার থেকে টাকা পাচ্ছেন, আপনাদের ওপর দাবি আপনারা একটু বেশি বেশি করে দিবেন, আমাদের ঈদগাহটা এবার যেন হয়ে যায়। তো এই আরিফুল আমার ভাতিজা 3 বস্তা সিমেন্ট বলছে, তো ভাতিজা আমি চাচা হচ্ছি, তা আমি আর 2 বস্তা করে এটা 5 বস্তা করতে হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লেন 5 বস্তা। মাশাআল্লাহ, আমারও ভাতিজার নামে নাম আল্লাহ, আরিফুল নামে দেখো কোথায় ওগো ছিল, তোমারও রাখিতে দেখো 5 বস্তা সিমেন্টও দানিল। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও ভাইয়ের জীবনের গুণ, ভাতিজার জীবনের গুনাহ, নেক উদ্দেশ্য পূরণ করিবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে, আমিন আমিন আমিন। তাহলে 5000 একটা পিলাম গো, আর কোন আল্লাহর বান্দা 5000 টাকা দেনেওয়ালা নেই। আপনারা ঈদগাহটা করেন, এখানে সুন্নতে নামাজ হবে, বছরে 2 দিন আনন্দের নামাজ, আনন্দ ফুর্তি করতে করতে নামাজ পড়তে যাবেন। জায়গাটা যদি ঠিকঠাক ঘেরাঘোড়া বা ঠিকঠাক মতন না হয় তো কেমন আনন্দ হবে, তাই সেই জায়গাটা দরকার আছে। তাই আপনারা যদি 5000 না পারেন ভাই, আপনারা সামর্থ্য অনুযায়ী 2000 দিবেন, 3000 দিবেন, 1000 দিবেন, যেমন সামর্থ্য তেমন আপনারা দিবেন। তবে 5000 টাকায় একজন দিলেন, আর একটা কোন যুবক বন্ধু একটা জোড়া তৈরি করার জন্য যদি বলেন যে 5000 টাকা আমি আরো দিলাম, তাহলে 2 জন মিলে একটা জোড়া হয়ে যাবে। ভাইজান, দ্বিতীয় নম্বর একটা 5000 টাকা দেনেওয়ালা আজকের এই জলসাতে কি কেউ নাই? আল্লাহ মরে গেলে সব পড়ে থাকবে, কিছু নিয়ে যেতে পারবেন না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, সোনা দানা গয়না গাটি একদিন তোর হবে মাটি, এক বিন্দু কাপড় সঙ্গে দেবে না, টাকা সঙ্গে দেবে না, পয়সা সঙ্গে দেবে না। আচ্ছা, আপনাদের এখানকার সেক্রেটারি সাহেব কোনটা গো? কেসিআর আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, তাদের দানও তো দেখতে পাই না। একটু তিনারা আছেন যারা সভাপতি, সেক্রেটারি, কেসিআর, গ্রামের যারা মোড়ল তারা আছেন, আসেন ভাই। কি নাম? নাইম হোসেন। কি কাজ করেন? বাইরে থাকে, পাঞ্জাবে। কত বলছেন? 2000 টাকা দাদা দাদির জন্য। পাঞ্জাবে থাকে, কি নাম বললেন যেন? নাইম। নাইম 2000 টাকা দিলেন, বাইরে থাকেন। আল্লাহ তুমি তার দাদা দাদির কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার দাদা দাদির কবরটাকে নূরে মনোয়ার করো, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন দাদা দাদির জন্য 2000 টাকা দান কবুল করে নাও তুমি রহমান। ওগো বাড়ি দয়াময় তুমি রব্বানা, মাফ করে দিও তার জীবনের গুনাহ, আমিন আমিন আমিন। ইয়াতে হইয়া নবী এলেন ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। বেনামিতে 1000 টাকা, 5000 টাকা করে দেন ভাই। এদিকে দেখেন, 5 করে দেন। ঠিক আছে, ঠিক আছে, 2000 টাকা শহীদ। আরেকজন দিলেন 1000 টাকা বেনামি। এটাও বেনামিতে 2 জন হলো, এটাও বেনামি 200 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই দেখো 2000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। দাদা দাদির জন্য তো দেখো করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি নিরঞ্জন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 1000 করে দেখো 2 জনা দিল, এই দান প্রভু তুমি করো গো কবুল। আমাদের কাছে তারা নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না, আমিন আমিন আমিন। মাগো তোমার মতো নাই না কেহ, আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেহ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায়
মাইনিলানা পথে বসে কাঁদি মাগো নাই রে ঠিকানা মাগো নাই যে ঠিকানা। ভাই 1000 টাকা করে দেনওয়ালা যদি কেউ থাকেন তারা অন্তত আসেন। আচ্ছা, জালসার পরিচালক জুয়েল হাজিপাড়া তিনি দিলেন 10,000 টাকা। আচ্ছা, এইভাবে লিখতে হয় না, ও অঙ্কটা লিখে দিয়েছে। কই জুয়েল ভাই কোনটা গো? জুয়েল সেক্রেটারি সাহেব, জুয়েল পরিচালক, এই জালসার পরিচালক। হাজিপাড়া কোনটা? এখানে নাই জুয়েল ভাই, নাই এখানে। কো জুয়েল ভাই একটু আসেন, আসেন যারা পরিচালক নাই, আছেন যারা সভাপতি সেক্রেটারি যারা আছেন একটু আসেন। আর আপনাদের ভিতরে 1000টা টাকা আমার মা বোনদের ভিতরে একটাও পাওয়া গেল না। আল্লাহু আকবার। সব জায়গার মেয়েরা তো দান করে গো পাল্লা পাল্লি, আজকের মা বোনদের ভিতরে 1000 টাকা দেনেওয়ালা একটাও কেউ নেই। একটু আসেন যারা দেননি একটু, আর আপনারা যারা দিলেন দিলেন, আর যারা দেননি 1000 টাকা করে দেন না, একটা 1000 টাকা, যে আমি আল্লাহকে 1000 টাকা দিলাম, অতি আল্লাহ বরকত দান করবে ইনশাআল্লাহ। আসুন যারা জুয়েল নামে যে ভাই আছেন, আপনার নাম মাইকে এলান হলো, আপনি একটু আসুন আল্লাহর রাস্তায়। 11:30 বাজতে চললো, মাত্র 2-3 মিনিট বাকি আছে, 3-4 মিনিট বাকি আছে। আসুন আল্লাহর রাস্তায়। আপনাদের সামনে এতবার বলতে আপনাদেরও বিরক্ত লাগবে, আমাদেরকেও খারাপ লাগছে, তাই 1000 টাকা করে আল্লাহর কোন যদি বান্দা থাকেন, এখন দিবেন না কাল দিবেন, কাল না দিবেন পরশু দিবেন। যদি টাকা না পারেন তাহলে অন্তত 2 ব্যাগ করে সিমেন্ট লেখান, 2 ব্যাগ 3 ব্যাগ করে সিমেন্ট এই ঈদগাহটার জন্য বড় প্রয়োজন। যদি কেউ সিমেন্ট লেখান তো সিমেন্টই দেন, যে আপনি 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিবেন, 500 টাকা দিবেন, 1000 টাকা দিবেন, যার যেমন সম্বল সে তেমন দান করবেন। এটা আপনাকে জোর করেও নয়, জরিমানা করেও নয়, এটা দান করতে হবে আপনাকে মহব্বতে। তাই আপনি অন্তত 1 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার রাস্তায় আমি 1 বস্তা সিমেন্ট দিয়েছিলাম, আমার সিমেন্ট এই ঈদগাহতে আছে, আপনি কাল কিয়ামতের দিনে আল্লাহকে বলতে পারবেন। তাই আর দেরি না করেন, অন্তত 1 ব্যাগ সিমেন্টের নাম হলো লিখে আপনারা বিদায় হবেন ইনশাআল্লাহ তাআলা। 1000 টাকা। কি নাম আপনার? আব্দুল কুদ্দুস। 5 ব্যাগ সিমেন্ট, মাশাআল্লাহ। আব্দুল কুদ্দুস 5 ব্যাগ সিমেন্ট, 1000 টাকা। এদিকে আসেন, মুসাফা করেন। কি নাম? আচ্ছা, সাদিকুল 1 কুইন্টাল ধান আর 20 কেজি সরিষা, সরিষা আর সিমেন্ট লিখিয়ে দেন। সিমেন্ট দিয়ে দেন অল্প, আপনার খুশি মতো বলে করেন। সিমেন্টে 2 বস্তা করে দেন। সাদিকুল নারায়ে তাকবীর। ধান দিলেন, সরিষা দিলেন, আবার 2 ব্যাগ সিমেন্ট দিলেন। জাযাকুমুল্লাহ। কি নাম? মনিরউদ্দিন। আচ্ছা, মনিরউদ্দিন 1000 টাকা নগদ আর সিমেন্ট দিয়ে দেন কিছু। বাড়ি কোথায়? গ্রামে তো। এটা 5 ব্যাগ সিমেন্ট করে দেন, ওটা পরে দিবেন আল্লাহর রাস্তায়। 5000 বললাম না, 5 ব্যাগ সিমেন্ট লাগবে, আল্লাহর রাস্তায় করে দেন। ও চাকরিও আছে, তাহলে তো কম হয়ে গেছে গো। হ্যাঁ, যাক 5 করে দেন, বেশি বাড়ালাম না। আল্লাহ সম্মান দেওয়ার মানে লিখে দেন আলহামদুলিল্লাহ। মনিরুল, আল্লাহ মনিরউদ্দিন 5 ব্যাগ সিমেন্ট, 1000 টাকা। তোমার আপনার 1000, তখন 2 জন আর এখন হলো 3 জন, 5 জন হলো। আর সিমেন্টও দিলেন 5 বস্তা। আপনাদের ভিতরে এরকম 1000 টাকা দেবেন, মন বল বাড়ান যে আমি দিলাম আল্লাহর রাস্তায়। নাও যদি পারেন 2000 টাকা, 1000 টাকা নাও যদি পারেন, অন্তত 2 ব্যাগ সিমেন্টটা অন্তত লেখাবেন। এতে কৃপণতা করবেন না। আমার মা বোনেরা, আপনাদের দানগুলো দিয়ে পাঠান, আমি একটু দেখতে চাই আপনারা কেমন দান করলেন। আজকের এই জালসাতে আমি আপনাদের কাছ থেকে বিদায়ের মোমেন্টে আমি দোয়া করে যাব ইনশাআল্লাহ। আপনারা যারা দেননি দেন, এ দেব কি দেব না বলে যারা, এ দেব কি দেব না বলে যারা ভাবছি মনে মনে, ধরেছে তাদের কিন্তু ইবলিস শয়তানে। শয়তান বলে আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, দিলে ফকির হবি।
এর আপনার মনে হয়েছে যে 500 টাকা দিয়ে দিলি তো পকেট খালি, জি ওটা শয়তান। কোরআনে আছে শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান বলে দিবি না, দিলে খালি হয়ে যাবে। জি ভাই, শয়তানের কথা শোনা যাবে না। তাই আপনারা একটা বস্তা 2 বস্তা করে সিমেন্ট, আর যদি কেউ পারেন 2 4 10 5 মিনিটের ভিতরে দিয়ে দেন বিদায়ের বেলা। মেয়েদের চাদর এসে ভাই, মা জননীরা আপনারা চাদরে দেন, দেখি আমার কোন মা বোন আমার এই আবদার রাখতে পারে কিনা। 1000 টাকা দেনেওয়ালা কেউ তো কমসে কম দাঁড়াবে, দেন আমাকে। জুয়েল ভাই আসেনি না? আল্লাহ, মেয়েদের তরফে 500 টাকা, আচ্ছা আচ্ছা আচ্ছা, গতবারে সামনে বার নয়, এটা গতবার। হ্যাঁ, আগের যেটা বাকি ছিল ওটা আপনারা লিখে নিতে হবে তাহলে, ঠিক আছে? ওটা কেটে দিবেন, তাইলে বাকি আবার ঝামেলা, আবার চাইতে যাবে, তখন ঝামেলা হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তার মেয়ের 500 ছিল আর ইনার ছিল 1000 টাকা। তো এবার শুনেন এদিকে বাবজি, ও বাবজি, কথা হচ্ছে যে গতবার এটা তো ক্লিয়ার করলেন, তো এবার কাল লিগে কিছু দিবেন না? হ্যাঁ, মাশাআল্লাহ, এ দেখেন 500 টাকা দিলেন, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ। কি নাম? মইনুল ইসলাম। এদিকে ভাই, মইনুল ইসলাম 5 ব্যাগ সিমেন্ট আর নগদে 500 টাকা দিয়ে দিলেন। জাযাকাল্লাহ, হিয়াকাল্লাহ। মইনুল ভাই আমার সিমেন্ট মাটি দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল, আমিন আমিন আমিন। এত সুন্দর চেহারার 500 টাকা দিয়েছেন যে, হাজি ভাই বিয়া করতে গেলে আরো বউ মিলবে এখনো। 500 কেন দিবেন জি ভাই? এর বাড়াইতে হবে। তো 5 ব্যাগ সিমেন্ট করে দেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। না, 2 ব্যাগ কম হয়েছে, 2 ব্যাগ কম হয়েছে না? 5 ব্যাগ করে দেন, 5 ব্যাগ করে দেন। আল্লাহ, কি ভাই নাম কি বলেন? কি নাম আপনার? ও জানে, আচ্ছা আমাকে নাম বলতে হবে না। তো 2 ব্যাগ সিমেন্ট লিখে দেন আর 500 টাকা দিয়েছেন। 100 টাকা দিল, দান কবুল করে নাও পাক সুবহান। কি নাম? নূর ইসলাম। বাকিতে 500 টাকা লেখে, নূর ইসলাম 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। নৌকা আফজালুর 500 টাকা, জাযাকাল্লাহ। এ ভাই কি কাজ করেন আপনি? বাইরে খাটেন, সিমেন্ট দিতে পারবেন না? 2 বস্তা সিমেন্ট, আফজালুর 2 বস্তা সিমেন্ট দেখেন তো, মাশাআল্লাহ। আমি দাঁড়াবো না, আমি বসে থাকবো, ওদিকে দেখেন খালি, তাইরি হবে। জি আলহামদুলিল্লাহ, আপনার 2 ব্যাগ সিমেন্ট 500 টাকা, জাযাকাল্লাহ। ইয়া রহমানুর রহিম, তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। আমরা এমন মানুষ জন্মেছে ধরায়, দুনিয়ার প্রলোভনে পড়ে ভুলেছি তোমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কি করো ভাই? মেয়েদের গামছা এলো, ওইদিকে চলে গেছে লিয়া। আলহামদুলিল্লাহ ভাই, দেন 5 মিনিটের ভিতরে যারা দিবেন আসেন। কি নাম ভাই? আসমাউল। কত দিয়ে কি করা যাবে? 2000 টাকা। কি কাজ করে? যেমন চেহারা তেমন দানলি বুঝি ভাই। হ্যাঁ, আসমাউল ভাইয়ের 5000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। ডাক্তার মানুষ হাজি, পানি ভরা ইনজেকশন করে দিয়ে যেমন তেমন কামায় আছে, ভাবছেন? আলহামদুলিল্লাহ, 5 করে না, 2000 কম হয়েছে ভাই। আলহামদুলিল্লাহ, আমি তো আলহামদুলিল্লাহ বলবোই, কিন্তু একটু বাড়াইতে হবে ভাই। দেন 3000 টাকা নেন, আলহামদুলিল্লাহ। দেন আসমাউল ভাই 3000 টাকা হলো, জাযাকুমুল্লাহ, আইয়াকাল্লাহ। এই লিখছেন তো ভাই? 3000 টাকা দান কবুল করিয়া নাও, তুমি মেহেরবান। দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মন মতো, আমিন আমিন। যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে,
সোনারি অঙ্গ তোমার কবরে মিশাবে, যেতে হবে পরপারে। দুনিয়ার মায়ায় রইলে পড়িয়া, কি জবাব দিবে বন্ধু পরকালে যাইয়া। পরকালের শাস্তি আগুনের হাতুড়ি, কেমনে থাকবে তুমি তাহার ভিতরে, যাইতে হবে পরপারে, যাইতে হবে পরপারে। একজন বেনামিতে 100, একজন বেনামিতে 500। মৃত্যু বাপের জন্য আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া সাব্বিতহু। আমিন আমিন আমিন। আসেন আমি শেষ করে দিচ্ছি, পুরুষ মানুষ নাই হয়ে গেল। শেষ বেলায় কেউ 500, কেউ 1000, যার যেমন পারলে সে তেমন দিলেন। আলহামদুলিল্লাহ। কই জুয়েল, কই আপনাদের জুয়েল? দেন ফোন লাগিয়ে দেন আমাকে। আলহামদুলিল্লাহ। আচ্ছা 1000 টাকা বেনামিতে 1000 টাকা দান। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে দেন, এদিকে দেন। বেনামিতে 100 টাকা দান। আল্লাহ গো আরেকজন দিল, আল্লাহ কত আছে জানি না, আল্লাহ গো দিল, আল্লাহ 2000 টাকা দান কবুল করুক। সুবহান। দোয়া দিব কত বিনিময় দিও আল্লাহ তোমার মতো। কে কি জুয়েল? এ জুয়েল ভাই, এ জালসা পরিচালক জুয়েল 2000। আচ্ছা যা আছে জুয়েল ভাই আসেন তো আল্লাহর রাস্তায়। আগেই আর ভয় খাই যেটা আসবে, আগে আসতে দেন জি। মাশাআল্লাহ। আর 200 টাকা দিল, নাম বলিল না। এদিকে দেন, এদিকে ভাই। এই দিন আল্লাহ তুমি, এই দান আল্লাহ তুমি করো কবুল। দোয়া দিব কত, এই দান কবুল আল্লাহ তুমি করো হে কবুল। আমিন আমিন আমিন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। জুয়েল ভাই আপনাকে যত ডাকতে হয়েছে, ঠান্ডা কথা তো কত কি করবেন, লাস্ট দান আপনার। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। এবার শেষ ভালোটা আপনাকে করতে হবে। কত না 5-এর নিচে হিলা যাবে না। আল্লাহ নামাজ 5 ওয়াক্ত দিয়েছে, জুয়েল ভাই ওর দাম 5000 টাকা। আলহামদুলিল্লাহ 5000 টাকা। নারে তাকবীর। জুয়েল আমার ভাই 5000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আরো একটা ছেলে দেখো 10 টাকা দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমিন আমিন আমিন। আচ্ছা কি নাম তোমার? শামিম। তার ফুফুর জন্য মারা গেছে 1 বস্তা সিমেন্ট। লেখেন শামিম 1 বস্তা সিমেন্ট তার